এটাই ঢাকার মিরপুরে অবস্থিত কুখ্যাত সেই জল্লাদখানা বধ্যভূমি। উনিশশো সালে পাক হানাদার বাহিনী বাঙালিদেরকে ধরে নিয়ে আসতো এবং হত্যার পরে এই কূপে ফেলে দিত। এখানে আসলে আপনার গা শিউরে উঠবেই যে আমরা আসলে তরুণ প্রজন্ম জানি না যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কত ভয়ানক, কি নৃশংস ঘটনা। মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার বাঙালিদেরকে এখানে ধরে নিয়ে আসা হতো এবং তাদেরকে যে পাক বাহিনীর যে প্রশিক্ষিত জল্লাদরা রয়েছে তারা শিরোচ্ছেদ করে এখানে এই পাম্পের মধ্যে সেফটি ট্যাঙ্কির মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হতো। পাশেই রয়েছে আরেকটি কূপ। 1999 সালে বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধ জাদুঘর সমন্বিতভাবে এই কূপে উদ্ধার কাজ চালায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এখান থেকে মোট 70টি মাথার খুলি, 5392টি হাড়, এবং তারা সে শুধুমাত্র বড়দেরকেই হত্যা করছে তা না, এখানে শিশু, নারী এবং বয়স্ক সবাইকে এখানে হত্যা করেছে। তাদের এখানে সংগৃহীত আলামত থেকে সেটা বোঝা যায়। যেমন এখানে আলামত দেখেই বোঝা যায় যে যে জিনিসগুলো এখানে পাওয়া গেছে এগুলো দেখেই বোঝা যায় যে শুধু তারা যে আপনার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে তা না, সাধারণ মানুষকেও তারা হত্যা করছে, শিশু, নারী সকলকে হত্যা করেছে। এখানে রয়েছে দেশের বিভিন্ন জায়গায় পাওয়া যে সকল বধ্যভূমি পাওয়া গেছে তার তথ্য এবং বধ্যভূমির মাটি। এটি দেখেই বোঝা যাচ্ছে যে শহীদদের জীবন উৎসর্গের মাধ্যমে উদিত হয়েছে নতুন সূর্য। আমি যদি সংক্ষেপে ইতিহাসটা বলার চেষ্টা করি, এটা শুধু সংক্ষিপ্ত ইতিহাস নয়, বিস্তারিত জানা দরকার। তারপরও আমি যদি সংক্ষেপে আপনাদের ইতিহাসটা বলি, আমি যতটুকু জেনেছি আমার জানার ভেতর থেকে আমি যদি বলার চেষ্টা করি, 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায় তখনই পুরান ঢাকার অদূরে এই মিরপুরে অবাঙালি এবং বিহারিদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় এই জায়গাটাতে বাঙালিরা সংখ্যালঘু হয়ে পড়ে এবং এই যে বধ্যভূমি আমরা দেখতেছি এখানে পাম্প ছিল, পানির পাম্প। এই পানির পাম্পেই পাকিস্তানি বাহিনী এবং তার দোসর এবং প্রশিক্ষিত জল্লাদরা বাঙালিদেরকে ধরে নিয়ে আসতো এবং হত্যা করে এই অন্ধকূপে ফেলে দিত। মানে বিষয়টা এত ভয়ঙ্কর, এত নৃশংস, আপনি এখানে না আসলে বুঝবেন না। গা শিউরে ওঠার মতো একটা ঘটনা। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রখ্যাত লেখক জহির রায়হান ঢাকায় ফিরেন এবং জানতে পারেন যে তার ভাই শহীদুল্লাহ কায়সার এবং অনেক বাঙালিকে মিরপুরে বিহারিরা আটকে রেখেছে। তাই তিনি পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় এখানে চলে আসেন এবং তাদেরকে উদ্ধার করার জন্য এখানে আসেন। পরবর্তীতে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। তো আমরা ধারণা করতে পারি তাকে হয়তো একভাবে হত্যা করে গুম করা হয়েছে। এই ইতিহাস হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না যে বিষয়টা কতটা ভয়ঙ্কর ছিল তারা। বধ্যভূমির যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে তার শেষের দিকে এই জায়গাটি অসম্পূর্ণ রাখা হয়েছে, যাতে দেশের অন্য কোথাও যদি বধ্যভূমি আবিষ্কৃত হয় সেই তথ্যগুলো এখানে তুলে ধরা হবে। বধ্যভূমি দেখে মনটা খারাপ হয়ে গেল। তো এখন দেখি মানে এখানে মানে কাউকে কোনো ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধাকে খুঁজে পায় কিনা, তার মানে তার মুখ থেকে হয়তো ঘটনার বাস্তব ঘটনা ভালোভাবে শুনতে পাবো, দেখি কাউকে পাওয়া যায় কিনা। এখানে পরিচিত কোনো ফ্রিডম ফাইটার আছে কিনা, মুক্তিযোদ্ধা আপনার পরিচিত কেউ? সামনে 20 নম্বর লাইনে একজন আছেন। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের এখানে যেটা বদ্ধভূমি, এখানে যে জল্লাদখানা নামের যেটা পরিচিত, এখানে তো অনেক বাঙালিদেরকে ধরে ধরে এটা জবাই করছে, জবাই করে দিচ্ছে, খুব চিরকূপের মধ্যে সব ফেলে দিচ্ছে। এটা আমরা স্বাধীনতার পর এটা রিকভার করা হয়েছে। ওই কূপের থেকে হাড় গোড়, মাথার কুলি টুলি সমস্ত এই বিষয়গুলো উঠানো হয়েছে। আচ্ছা, আপনি তো ফ্রিডম ফাইটার? আমি ফ্রিডম ফাইটার। আচ্ছা, মানে মুক্তিযুদ্ধ তখন আপনি মানে কোথায়? আমি এখানে ছিলাম না, আমি 2 নম্বর সেক্টরে ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি আশুলিয়া ছিলাম।
আচ্ছা তখন তার এখানে কোনো বাঙালি ছিল না। আচ্ছা এখানে মাত্র ম্যাক্সিমাম 8-10টা ফ্যামিলি বাঙালি ছিল, আর 99% ছিল বিহারি। এরা যুদ্ধের সময় যে তাদের বাড়িঘর জ্বালায় পরে মানে একদম ধ্বংস করেছে, কোনো কিছু রাখেনি। আমি দেখলাম যে আপনার 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেছে তখন এখানে শরণার্থী হিসেবে বিহারিদের কাজ না, এইটা 1947 দেশভাগের না, এটা 1963 সালে আইয়ুব খান যখন মার্শাল ল দেয় 1958-এ। এরপর 1963 সালে পাকিস্তান থেকে এবং ইন্ডিয়া থেকে মুজাহির বলে যাদেরকে এই যে সালে যারা মুজাহির নামে পরিচিত, মুজাহির, ওরা বিহারি বাঙালি বলে কোনো কথা নেই, বিহারি টারি পাঞ্জাবি প্রস্তুত বলে কথা নেই, ওরা মুজাহির হিসাবে এই দেশে আসলে এই কোয়ার্টারগুলি তাদের হিসাবে বরাদ্দ ছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর 1971, কিন্তু মিরপুর স্বাধীন হয়েছে 31শে জানুয়ারি 1972। তার কারণ এখানে যত ওই পাকিস্তানের আর্মি ছিল এরা আইসার সিভিলে এদের সাথে মিশা গেছিল, এখানে ছিল। পরবর্তী টাইমে হেলাল মুর্শিদ সাহেবের নেতৃত্বে ফাইট দিয়ে এখানে এইটা 31শে জানুয়ারি 1972 সনে ওই দিন এইটা করে এই রিকভার করে।